দেখুন, দেশের একটি ক্রান্তকাল চলছে এখন, যে সময় একটি মবের রাজনীতি চলছে, যেটা সৃষ্টি করে আমাদের সংবাদপত্রের উপর হামলা হচ্ছে, সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, বিভিন্ন ধরনের কুকর্ম হচ্ছে, যেটার বিরুদ্ধে সোচ্চার হওয়া একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সবারই দায়িত্ব। আমরা ঠিক সেই সময় এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আমি ৭১ জন্মগ্রহণ করিনি, ৫২ ভাষা আন্দোলন দেখিনি, তবে আমরা আমাদের বাপদাদার কাছে শুনেছি শহীদ জিয়ার ইতিহাস, পুস্তকে পড়েছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি বিএনপির মহাসচিব, ওনাদের মতো দার্শনিক লোকজনদের মুখে শুনেই আমরা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্বন্ধে জেনেছি। আসলে শহীদ জিয়াউর রহমান ক্ষণজন্ম পুরুষ। এরকম পুরুষ বারে বারে বাংলাদেশে আসবে কিনা সন্দেহ নেই। যখন আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল, একটি নেতার নাম আমি নাই ধরলাম, ঘোষণাটা সম্ভবত তারই দেওয়া উচিত ছিল। আমরা জেনেছি, বিভিন্ন পুস্তকে পড়েছি, কয়েকজন নেতা এই মুক্তিযোদ্ধার দাবিদার দলের যে প্রধান ছিলেন, তার পিছিয়ে পিছিয়ে টেপ রেকর্ডার নিয়ে ঘুরেছেন যে একটি স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে ছাড়, আমরা রেডিওতে ছাড়ব বা প্রচার মাধ্যমে ছাড়ব, কিন্তু তিনি দেননি। যাক, সে সম্বন্ধে আমাদের প্রধান অতিথি বলতে পারবেন সবচেয়ে ভালো। শহীদ জিয়াউর রহমান তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন কিন্তু, এবং তিনি মুক্তিযোদ্ধার সম্মুখীন যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, উনি মুক্তিযোদ্ধা স্বাধীনতা ঘোষণার পরে কিন্তু আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। সম্প্রতি ২৪শে আন্দোলনে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে যারা আন্দোলন করেছে তারা তত্ত্বাবধায়ক সরকারের একটি অংশ হয়েছে। শহীদ জিয়াউর রহমান কিন্তু কোনো সরকারের অংশ হননি। উনি কিন্তু হতে পারতেন, উনি কিন্তু ব্যারাকে ফিরে চাকরিতে ফিরে গিয়েছেন। আবার যখন সংকট, সেই ৭ নভেম্বরে শহীদ জিয়াউর রহমান আবার কিন্তু সিপাহ জনতার মাধ্যমেই ফিরে এসেছিলেন এবং রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করেছিলেন। আগামীতে একটি নির্বাচন হবে, যে নির্বাচনে বহু ষড়যন্ত্র হবে। আমাদের দায়িত্ব, সকলের দায়িত্ব বাংলাদেশের নাগরিক হিসেবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে একটি গণতান্ত্রিক সরকার খুব দ্রুত এই দেশে প্রয়োজন।